শ্রীমতী রেশমি চ্যাটার্জির তত্ত্বাবধানে আর হ্যালো হেরিটেজের পরিচালনায় দুদিনব্যাপী আলোচনা সভা এবং প্রদর্শনী হয়ে গেল আইসিসিআরে। হেরিটেজ কি, হেরিটেজ কেন রক্ষা করতে হবে এবং কিভাবে রক্ষা করতে হবে সেই নিয়েই এই আলোচনা সভা। আর পরের প্রজন্মের কাছে এই মেসেজটাই পৌঁছে দেওয়া ছিল মুখ্য উদ্দেশ্য। প্রদর্শনীতে ছিল নানা রকমের পসরা আর হ্যান্ডিক্রাফটস, আর তাছাড়াও ছিল পেইন্টিং আর ফটোগ্রাফির একটা এক্সিবিশন। ফটোগ্রাফির এক্সিবিশন নিয়ে আমি দু চার কথা একটু বলি। এই ছবিটা ওই এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে, অ্যান্ড রিয়েলি দিস ফটোগ্রাফ ডিজার্ভস দ্য ফার্স্ট প্রাইজ। এই ছবিগুলো তোলা বেশ কঠিন। খুব সম্ভবত এটা ভারতনাট্যমের একটা মুহূর্ত। খুব কম সময় পাওয়া যায় এই ছবিগুলো তোলার জন্য, যেমন এই ছবিটা। এই রকম ইন মোশন ছবি তুলতে আমি খুব ভালোবাসি। এই ছবিটা একটু লক্ষ্য করলেই বুঝবেন কি সুন্দর কোরিওগ্রাফি। প্রত্যেক কটা ডান্সার একই সময় ইন দ্য এয়ার, আর ঠিক সেই মুহূর্তে ছবিটা তুলতে হয়। এই ছবিটা অবশ্য আমার তোলা। এই ছবিগুলোর মধ্যে যিনি আলো করেন তারও একটা বিশেষ অবদান থাকে। হেরিটেজ এনক্লেভ 2026-এ আমি দুটো ছবি দিয়েছিলাম। রেশমি আমাকে অনুরোধ করেছিল। না, আমি সামনের দুজন মহিলার কথা বলছি না, আমি পেছনে ফ্রেমবন্দি দুটো ছবির কথা বলছি। কলকাতার নাম্বার 1 হেরিটেজ বিল্ডিং বলতে আমরা ভিক্টোরিয়াকেই বুঝি। এখানে সেই ভিক্টোরিয়ারই ছবি, আর ভিক্টোরিয়ার গায়ে লাইট অ্যান্ড সাউন্ডে কলকাতার হেরিটেজের গল্প। অনেকেই ভেবেছেন এই ছবিগুলো বোধহয় লাইট অ্যান্ড সাউন্ড শো চলাকালীন তোলা। আমি লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি, তবে এই ছবিগুলো কিন্তু ভিক্টোরিয়ার সামনে একটা হাই রাইজ বিল্ডিং থেকে তোলা, না হলে এই এলিভেশন পাওয়া যায় না। আমার দ্বিতীয় ছবি ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পাওয়া পশ্চিমবঙ্গের সব থেকে বড় রিলিজিয়াস ফেস্টিভ্যাল দুর্গা যে আমাদের ঘরের মেয়ে সেটা বোঝানোর জন্যই এই ছবিটা। আর এই ছবিটা রাশিয়ার একটা এক্সিবিশনে এক্সিবিটেড হয়েছে। এবার আসি পরের ছবিটায়। খুবই ইন্টারেস্টিং একটা ছবি। এই ছবিটা কলকাতার লাহাবাড়ির। এখানে দুর্গা মহাদেবের কোলে বসে থাকে। এর পরের ছবিটা একটা ডান্স সিকোয়েন্স। এখন কিন্তু দুর্গার হাতে কোনো অস্ত্র নেই। এটাও একটা ডান্স সিকোয়েন্স যেখানে দুর্গা অসুরকে সংহার করছে। এবারে আসি শেষ ছবিটায়। এর গল্প কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমাদের দেশে অনেক পণ্ডিত বলেছে যে দুর্গা কিন্তু আমাদের দেশের দেবী নয়, দুর্গা আফ্রিকার থেকে এসেছিল। এই পাথরের স্ল্যাবটা পাওয়া যায় ইজিপ্টে, কিন্তু এটা এখন ইটালির একটা মিউজিয়ামে রাখা আছে। স্ল্যাবটা দেখে প্রথমেই আমার দুর্গা ঠাকুরের কথা মনে পড়েছিল। পণ্ডিতরা বলছেন দুর্গার বাহন নিয়েই সব থেকে বড় কনফিউশন। সিংহ কোনোদিনই আমাদের দেশের কোনো প্রিডমিনেন্ট অ্যানিমাল ছিল না। সিংহ মেইনলি আফ্রিকার জন্তু। আফ্রিকার এই দেবী কিন্তু সিংহের ওপর দাঁড়িয়ে আছে। নিচে মনে হচ্ছে রাম লক্ষ্মণ পুজো করছে যুদ্ধে যাওয়ার আগে। দেবীর হাতে পদ্মফুল, যেটা ছাড়া দুর্গাপুজোও হয় না। আমি পণ্ডিত নই, এটা পুরোপুরি আমার নিজস্ব ধারণা। আমি সম্পূর্ণ ভুলও হতে পারি। হেরিটেজ এনক্লেভের ফটোগ্রাফি বিভাগের দ্বিতীয় পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে। হ্যালো হেরিটেজের কোনো অনুষ্ঠানে আমি কিছু প্রাপ্তির আশায় যোগদান করি না। রেশমি আমার খুব ভালো বন্ধু, আর সেটাই বড় কথা। আর একটা কথা না বললেই নয়, এই ছবিগুলো মানে আমার ছবিগুলো যেগুলো আমাদের বাড়িতে তোলা হয়েছে সেগুলো কিন্তু বাঘিনী তুলে দিয়েছে। এখন বলবেন না যে বাঘিনী আমার থেকে ভালো ছবি তোলে, তাহলে আমার পক্ষে আর বাড়িতে থাকাই সম্ভব হবে না। আমাকে তাহলে কালকেই বাঘিনীর বাচ্চার মামা বাড়িতে চলে যেতে হবে। আমার হাতের পাখাটা দেখতে কিন্তু ভুলবেন না, ওটা পিংলার পাখা। পিংলাও কিন্তু হ্যান্ডিক্রাফটসের জন্যে ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পেয়েছে। এটাই হ্যালো হেরিটেজের পক্ষ থেকে আমার পুরস্কার, which means a lot to me. নমস্কার, সবাই ভালো থাকবেন।